পুলিশের সঙ্গে। ওয়েলকাম ব্যাক। প্রণব নিবেদিত ফেস টু ফেস উইথ আনন্তা, পাওয়ার্ড বাই ভিশন। কথা হচ্ছে আমাদের প্রেজেন্ট পজিশন নিয়ে। আমি আপনার কাছে জানতে চাই, যখন আমরা দেখতে পাই বিজিএমইএ বিল্ডিং এর সামনে রাস্তাঘাট বন্ধ করে মানুষ আন্দোলন করে, আপনারা কি কি ধরনের প্রবলেম ফেস করেন? যখন এইসব পোশাক শিল্পে আনরেস্ট দেখা দেয়, তখন আমাদের ইনভলভ হতে হয় এখানে। তার কারণ তখন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হয়। আমরা প্রথমেই ওই রাস্তায় গিয়ে শ্রমিককে লাঠিপেটা করা কিংবা তাদেরকে মারধর করা, এটা আমরা সহজে করি না। তো আমরা চেষ্টা করি তিন পক্ষের সাথে বসে এটাকে মীমাংসা করার জন্য। সমাধান হলে ভালো, সমাধান না হলে তখন তাদেরকে আমরা সেভাবে সতর্ক করি। আসলে এই বিষয়টা আমি একটু বিশ্লেষণে যাই। অনেক সময় দেখা যায় যে শ্রমিকরা তাদের অধিকার হয়তো কিছুটা বঞ্চিত হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যায় অনেক সময় শ্রমিক নেতারা শ্রমিক এবং মালিকের মধ্যে একটা ব্যবধান সৃষ্টি করে মাঝে মাঝে কিছু ফায়দা লোটার চেষ্টা করেন। আমরা আমাদের পুলিশি কার্যক্রম পরিচালনা করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি, হয়তো দেখা গেল যে শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে শ্রমিক নেতারা অনেক সময় মালিকের সঙ্গে একটা ব্যবধান সৃষ্টি করে। তখন আমি মনে করি মালিকের উচিত যে শ্রমিকদের সাথে সরাসরি কথা বলা, তাদের কি সমস্যা। কেননা এই কারখানাটা যেমন মালিকের তেমন শ্রমিকের। দর্শক, আমি বলবো, যারা শ্রমিক নেতা আছেন তারা কয়জনের জন্য কর্মসংস্থান করেছেন? একটিও নয়, এবং তাদের কোনো ক্ষমতাও নাই একটি কর্মসংস্থান করা। কিন্তু আজকের যে গার্মেন্টসের অসন্তোষ দেখা দেয় মাঝে মাঝে, সেটা সম্পূর্ণ দায়ী গার্মেন্টস মালিক নয়, অধিকাংশ দায়ী হচ্ছেন শ্রমিক নেতারা। এই সত্যিটা প্রকাশ করার জন্যই আজকের এই আয়োজন। আজিম ভাই, আমি যেটা জানতে চাই, বিজিএমইর সদস্য সংখ্যা 5875। এর মধ্যে 2200 থেকে 2300 প্রতিষ্ঠান সরাসরি রপ্তানি করে, বাকি 3300 থেকে 3400 ফ্যাক্টরি সাবকন্ট্রাক্ট করে। যেটা জানতে চাই, এই যে আনরেস্ট যেটাকে বলি, তার মধ্যে কত পার্সেন্ট ফ্যাক্টরি সাবকন্ট্রাক্টের এবং কত পার্সেন্ট ফ্যাক্টরি যারা রেগুলার এক্সপোর্ট করে? প্রথমে একটা জিনিস ক্লিয়ার করা উচিত যে আমাদের যে সংখ্যাটা আপনি বললেন সেটা রেজিস্টার্ড মেম্বার, কিন্তু আমাদের অপারেটিভ ফ্যাক্টরি আছে ইনফ্যাক্ট 3500। তা আমাদের সরাসরি আপনি যেটা বললেন এক্সপোর্ট করে 2200 ফ্যাক্টরি। এটা একেবারে সত্যি কথা। আর যেখানে অসন্তোষ হয় সেখানে শুধু সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরিতে হয় না, বরঞ্চ আপনারা দেখবেন বড় বড় ফ্যাক্টরিকে টার্গেট করা হয়। এই যে হামিমের মতো ফ্যাক্টরি, স্ট্যান্ডার্ডের মতো ফ্যাক্টরি, এটা স্টেট অফ দ্য আর্ট ফ্যাক্টরি। তো পৃথিবীতে বেশ কয়েকটা ফ্যাক্টরির নাম যদি আপনি বলেন তো এইগুলো ফ্যাক্টরির নামও আসে। আপনি দেখেন আনরেস্ট মূলত সেখান থেকে শুরু হয়। ছোটখাটো ফ্যাক্টরি আনরেস্ট হয় কোনটা? অনেক সময় তারা বেতন ভাতা ইন টাইম দিতে পারে না। জনাব মারুফ সাহেব, আপনার কাছে জানতে চাই, যারা এই যে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে আনরেস্ট করাচ্ছেন, আসলে তারা কি শ্রমিক নেতা? যেখানে জনসংখ্যা অনেক বেশি সেখানে কর্মসংস্থানেরও যদি সুযোগ না থাকে, তখন এলাকাভিত্তিক কিছু লোকজন চলে আসে, যারা একটু আগে আমি বলছিলাম যে শ্রমিক নেতা কিছু কিছু এলাকা ভিত্তিক চলে আসে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের অথবা নেতার ছত্রছায়ায় শ্রমিক নেতার আসনে চলে আসে। আবার কিছু আছে যেগুলো এলাকার কিছু পেশি শক্তি আছে, যেসব এলাকায় ফ্যাক্টরিগুলো আছে, তারা অনেক সময় মালিকের কাছ থেকে অনেক সময় চাঁদা দাবি করে। সেই চাঁদা না দিতে পারলে তখন কিন্তু এই শ্রমিক নেতাদেরকে ব্যবহার করে, শ্রমিকদেরকে ব্যবহার করে একটা অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা করে, যার মাধ্যমে তারা কিছুটা ফায়দা লোটে। এই বিষয়গুলোকে আসলে সকলের সম্মিলিতভাবে অ্যাড্রেস করা দরকার। আমি মনে করি ওই এলাকায় সবারই দায়িত্ব আছে। আমরা যেরকম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদেরও দায়িত্ব আছে যাতে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব না হয়। ওই এলাকার যিনি নির্বাচিত প্রতিনিধি, তারও দায়িত্ব আছে। ওই এলাকায় যিনি বিভিন্ন প্রশাসনের কাজ করছেন, তারও দায়িত্ব আছে। যাচ্ছি আপনার কাছে। 2013-14 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক খাতের মোট রপ্তানির পরিমাণ ছিল প্রায় 24.14 বিলিয়ন মার্কিন ডলার, যা মোট রপ্তানির আয়ের প্রায় 79.17%।
এ সময় বাংলাদেশের রপ্তানি খাতে প্রবৃদ্ধি ছিল 11.65%। এর মধ্যে গার্মেন্টস খাতের অবদান ছিল 9.22%। 2021 সালের মধ্যে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে রপ্তানি প্রবৃদ্ধি 15% নিয়ে যাওয়া কিভাবে সম্ভব? দেখেন, আজ থেকে 5 বছর আগের যদি এক্সপোর্টের সাথে তুলনা করেন, আপনারা দেখেন আমাদের 5 বছর আগে এক্সপোর্ট আর এখনকার এক্সপোর্ট নিজ সেক্টরে যদি তুলনা করি, আমাদের 43% আমাদের গ্রোথ হয়েছে 5 বছরে নিজ সেক্টরে। তাহলে আমাদের কিন্তু 5 বছরে কিন্তু আমাদের গ্যাস বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন ছিল। আমরা কিভাবে গ্রোথটা করেছি? আমাদের প্রোডাক্টিভিটি বৃদ্ধি করেছি। আমাদের যারা এক্সপানশন যারা করতে পেরেছে, যাদের সুযোগ ছিল, তারা কিছু এক্সপেনশন করেছে। নতুন কিন্তু ফ্যাক্টরি কিন্তু আমাদের ব্যাকওয়ার্ড লিঙ্কে যে গ্যাস ফ্যাক্টরি হইতে পারে না, যেহেতু গ্যাসের সংযোগ সীমিত আকারে হয়েছে। এখন যদি আমাদেরকে যদি 50 বিলিয়ন এক্সপোর্ট করতে হয়, আপনারা দেখেন যে নিট এন্ড ওভেন এখন পাই আমরা কত 14, আমাদের টার্গেট এবছর যা আছে একদম কাছাকাছি 14.2 and 14.1 এরকম কাছাকাছি আমাদের টার্গেট আছে। এখন আমি যদি 50 বিলিয়ন করতে চাই, আমাদের নতুন ইন্ডাস্ট্রি করতে হবে, নতুন সুযোগ দিতে হবে, ইমিডিয়েট আমাদেরকে নতুন ইনভেস্টমেন্টে যেতে হবে। আমাদের আরএমজিতে আপনারা জানেন যে বর্তমান নতুন প্রযুক্তিগত অনেক ব্যাপারগুলি আসছে, নতুন ইন্ডাস্ট্রি আসতে হবে। সেই জন্য ইনফ্রাস্ট্রাকচার যেটা সবচেয়ে বড় কথা, আমাদের প্রতিযোগিতা শুধু আমাদের উৎপাদন না, প্রতিযোগিতা ডেলিভারিটার উৎপাদন। আজকে আমাদের চিটাং পোর্টকে যদি সরকার যে ঘোষণা দিয়েছে, আমাদের যে গভীর সমুদ্র বন্দর যদি না করে, আপনার 14 জেনে যদি আমরা ইউরোপে আমরা গুডস পাঠাতে পারি, এক্সপোর্ট করতে পারি, এটাও কিন্তু একটা বিশাল প্রতিযোগিতা, অনেক বড় একটা প্রতিযোগিতা আমাদের জন্য। আসছি আমরা ছোট্ট একটি ব্রেক নিয়ে, তারপরে আবার আলোচনায় ফিরে আসছি। দর্শক দেখতেই পারছেন আমাদের আলোচনা দেশকে নিয়ে, সমাজকে নিয়ে, ভবিষ্যৎ নিয়ে। সঙ্গেই থাকুন, জাস্ট 5 মিনিট, কাম ব্যাক সুন। উৎসবের রঙে থাকুন দেশের সঙ্গে।